আজকে একটা পোর্টাল চালু হলো যার নাম হচ্ছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল। আজ থেকে চালু হলো অন্নপূর্ণা যোজনার পোর্টাল। পোর্টালের রাস্তাতে হাঁটলো সরকার, কারণ আমি আগেই বললাম যে অফলাইন অর্থাৎ সাধারণ মানুষ, কর্মচারী, আমলা তাদের উপর নির্ভর করে সরকার দেখেছে যে এই যাত্রায় জয় পাওয়া সম্ভব নয়। অর্থাৎ পোর্টাল অনলাইন সিস্টেম চালু হলো। আবেদন যদি কারোর বাতিল হয়ে যায়, টাকা এলো না, আবেদন বাতিল হয়ে গেল, অ্যাপ্রুভ হলো না বা অ্যাপ্রুভ হয়েও পড়ে রয়েছে আবেদন, সেক্ষেত্রে পোর্টালে তারা আবার আবেদন করতে পারবেন। পোর্টালে জানাতে পারবেন যে তাদের অভিযোগটাও, কারণ এইবারে এই পোর্টালে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট অ্যাড করা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা কলাম অ্যাড করা হলো, তা হচ্ছে অভিযোগের কলাম। এই পোর্টালে রয়েছে অন্নপূর্ণার নিয়ে আপনার অভিযোগের সুযোগও। অর্থাৎ আপনার অভিযোগটা কি? যে আপনি যোগ্য হিসেবে বিবেচিত হচ্ছেন না, আপনার পরিবারের এমন একজনের ইনকাম দেখানো হচ্ছে যে কারণে বলা হচ্ছে আপনি পাবেন না, তার সঙ্গে আপনার কোনো সম্পর্কই নেই এখন বর্তমানে। ধরেন শ্বশুর মশাই যদি এমন কিছু টাকা পান বা পেনশন পান বা কিছু একটা, তার জন্য আপনার মনে হচ্ছে যে আপনার জীবন নির্বাহ করতে বা আপনার সংসার চালাতে, আপনার স্বামী সন্তান নিয়ে সংসার চালাতে আপনাকে বেশ বেগ পেতে হচ্ছে, কারণ শ্বশুর মশাই আপনাদেরকে দেখেই না, সেটাও জানাতে পারবেন। এই যে গ্রাউন্ড গুলো, এই যে কারি কারি, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাটে প্রায় এক দিস্তা অভিযোগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে প্রচুর মানুষ আমাকে লিখছেন স্বর্ণালী দি, আমি প্রকৃত অভাবী, আমি এতদিন টাকা পেয়ে এসেছি এবং যে যে কারণে যে গ্রাউন্ডে আমাদের এখানকার স্থানীয় লোকজনেরা বলছেন যে আমি টাকা পাবো না, সেগুলো সবটাই ভিত্তিহীন। তাই এবারে পোর্টালে রয়েছে অভিযোগ জানানোর সুযোগ। আপনি আপনার অভিযোগটা পোর্টালে গিয়ে জানাতে পারেন, কারণ আপনার অভিযোগ সরকারের কান পর্যন্ত পৌঁছচ্ছে না। এটাও বাস্তব, মাথায় রাখুন, নোট করে নিন। আপনাদের অভিযোগগুলো আপনারা যেখানে বলছেন, যে স্তরে বলছেন, যে স্থানীয় স্তরে জানাচ্ছেন, তারা সরকারের কান পর্যন্ত আপনাদের কথাটা পৌঁছে দিচ্ছে না। এমনি টানা এক টানা লাগাতার অন্নপূর্ণা নিয়ে শো করে যাচ্ছি না, কারণ এত মানুষজন তাদের যে সমস্যা হচ্ছে, যেখানে প্রবলেম হচ্ছে, সেগুলো তারা যাদেরকে জানাচ্ছেন তাদের পাড়ায়, তাদের এলাকায়, তাদের গ্রামে, তারা সরকারের ওপর মহল পর্যন্ত, সরকারের সঠিক ডিপার্টমেন্ট পর্যন্ত সেই অভিযোগটা পৌঁছে দিচ্ছেন না। তারা শুনছেন, বুঝছেন, বলছেন দেখছি দেখবো, আর না হলে বলছেন খুব খারাপ হচ্ছে, এর থেকে তো লক্ষ্মীর ভান্ডার ভালো ছিল, কেমন বলেছিলাম না লক্ষ্মীর ভান্ডারটাই ঠিক আছে, দিদি ঠিক আছে। অতএব এই মাঝখানের যে লেভেল, মিডল যে লেয়ার্স, তারা সঠিকভাবে তাদের কাজটা করছে না। 20 আগস্ট এই পোর্টাল চালুর কথা আগেই বলেছেন মুখ্যমন্ত্রী, সেই মতো আজকে পোর্টাল চালু হয়ে গেল। এরপর এই লটে যারা টাকা পেলেন না, তারা নিশ্চয়ই জানাবেন, অভিযোগ করতে পারেন এবং নতুন করে আবেদনও করতে পারেন। এই পোর্টাল নিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী আমি শোনাবো একবার। 20 তারিখ থেকে একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। আমরা সেটা নিষ্পত্তিও করতে থাকবো, আমাদের দপ্তর করতে থাকবে।